ব্যবস্থা নেই। আপনি এটা টেনশন করবো তোমরা ডাক্তার ডাক্তার করবো, ডাক্তার করবো, যা লাগে সরকারি হাসপাতাল সবই করবো। এটা আমাদের জন্য খুবই অপমানজনক যে গার্ডিয়ানরা আমাদের টিচারদের উপর হাত তুলছে, তারা সম্পূর্ণ ভিত্তিহীনভাবে কোনো রিপোর্ট ছাড়াই ওরা এসে আমাদের টিচারদের উপর হাত তুলছে। তার জন্য আমরা কঠোর বিচার চাই। স্টুডেন্টরা আছে, হ্যাঁ কয়েকজন ব্রিলিয়েন্ট আছে, কয়েকজন একবারে দুর্বল আছে, তারা তো কোনো সমস্যা হইলো না, তারা তো কোনো অনেকে ভয় পেয়ে গেছে প্রশ্ন দেখা। এই দুটা মহিলা দৌড়ে গিয়ে পথে ভালো বলে বলছে তোমরা কি পরীক্ষা দাও, মেয়ে দুজন মারা গেছে, তোমরা এখনো বসে পরীক্ষা দিচ্ছ। যে স্কুলে নাকি দুজন মারা গেছে, তোমরা এখনো বসে এই হরস্তুল করে স্যারদের গায়ে হাত তোলা শুরু করছে দুই একজন গার্ডিয়ান এসে। হঠাৎ মানে শরীর কাঁপাইছে, তারপর থেকে আর কিছু বলতে পারি না। আমার নাম সামিয়া আক্তার, আমি 8ম শ্রেণীতে পড়ি, আমার রোল নং 16। আমরা 9 নং হলে পরীক্ষা দিতাম, তো আমরা তো প্রত্যেক দিন এই হলেই পরীক্ষা দিতাম। প্রত্যেক দিন পরীক্ষা দেওয়ার পর আজকে আমাদের ক্লাসে আমার পেছনের বেঞ্চের সাথে একজন মেয়ে বলতেছে ওর নাকি মাথা ঘুরাচ্ছে। তো আমি তো মানে বলতেছি কেন, ওই বাইরে গেছে, যাওয়ার পর মাথায় পানি দিছে, এসে ভিতরে আসছে, আসার পরে ওই অনেকক্ষণ রেস্ট নিয়েছে, নেওয়ার পরে বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে, আমি বাসায় চলে যাবো। তো আমি তো বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি স্যারের কাছে যাও, ম্যামকে বলছো, ম্যামে বলার পর বলছে আচ্ছা ঠিক আছে তুমি স্যারের কাছে যাও, যে বইলা তুমি স্যার থেকে নির্দেশ নিয়ে বাসায় চলে যাও। ওই স্যার কাছে যাইতে যাইতে ওই অসুস্থ হয়ে গেছে। পরে একেবারে পেছন থেকে এমন হয়েছে, একজন মেয়ে কাঁপাকাঁপি শুরু করছে, মানে কী রে এমন হইতেছে কেন। পরে ওই কাঁপাকাঁপি শুরু করতে আমার আবার মানে ঠান্ডার সমস্যা ছিল, তো আমার শ্বাসকষ্ট দেখা দিছে ওই সময়। তো আমার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, পরে ওই মেয়েটারে ক্লাস থেকে বের করে আমাদের স্কুলে ডাক্তার আনছে, ফার্মেসি থেকে ডাক্তার আনছে, আনার পর পরে ফার্মেসিতে ডাক্তার আনার পর ডাক্তার দেখছে, দেখার পরে এক একজন মানে এই হসপিটালে অ্যাডমিশন করা হয়েছে। তো আমরা তো তারপরে আমি অসুস্থ হয়েছি, অসুস্থ হওয়ার পর তারপরে আমার আগের থেকে একটু মাথায় একটু প্রবলেম ছিল, তো মাথা আমার প্রচণ্ড ব্যথা, মানে এমন ব্যথা মানে আমার নিজের থেকে মনে হইতেছিল যেন আমি যখন মাথা মানে আউট হয়ে যেতেছে, মানে পাগল হয়ে যাবো আমার থেকে, এমন মনে হইতেছে। আর কিছু কিছু একটা আপু ছিল, বড় আপু, আমাকে ধরছিল, ওই আপু আমাকে ধরার পরে বলতেছে আপু নাকি একটা স্মেল পাইছে, ওই স্মেলের সাথে সাথে কাজ দেওয়ার সাথে নাকি রক্ত বের হয়েছে, আপু ওই কথাটা বলছে। তো ওইটা তো আমি শিওর জানি না, আমি তখন অসুস্থ ছিলাম, আমি শিওর বলতে পারি না, কিন্তু আপু এই কথাটা বলছিল আর কি, যে আমি এরকমভাবে অসুস্থ হয়েছি। তারপরে দেখছি আপু অনেকবার বমি করছে, এসে হ্যানতেন আপুকে দেখছি অনেকবার বমি করতে। এরকমভাবে দেখতে দেখতে দেখি 9 নং 10 নং হলেরও বিকালে 7 আর 9 পরীক্ষা দেয়, আর সকালে দেয় 8 আর 6। আমরা 6-এর সাথে পরীক্ষা দেই, আর বিকালে দেয় 9 আর 7 পরীক্ষা দেয়। তো বিকালে হচ্ছে 10 নং হলের মধ্যে ওই যে আমার সাথে একজন আছে, উনিও আমার সাথে একটা অসুস্থ হয়ে গেছে, এখন আমার সাথে এনে অ্যাডমিশন করা হয়েছে। বিকালের হলে 10 নং হলে অসুস্থ হয়েছে, এখন কী কারণে অসুস্থ হইতেছে আমরা এটা জানান আমার আগ্রহ জানছি, যে কী কারণে আমরা এইসব মেয়েরা অসুস্থ হয়েছি। আমরা যে ক্লাসে ছিলাম ওই সময় ম্যাম বলছিল যে একটা স্মেল আসতেছে, ম্যাম বলছিল। তো ম্যাম এরপরে শিক্ষার্থী বলছিল যে কিসের স্মেল, তো ম্যাম বলছিল যে একটা আতরের স্মেল আসতেছে, ওই কথাটা বলছিল। তখন তো আতরের কথা বলছে, গ্যাসের স্মেলের কথা ওইটা আমরা পাই নাই, হয়তো আমরা বের হোক, আমরা তো একবার ফার্স্টে ছিলাম, আমাদের পরে অনেকে অসুস্থ হয়েছে, আমরা তো জানি না, আমরা ফার্স্টে ছিলাম, আমাদের পরে অনেক অসুস্থ হয়েছে। তো এরপরে আমি আর জানি না যে গ্যাসের স্মেল বের হয়েছে নাকি, এটা আমি শিওর বলতে পারি না। সত্য ঘটনাটা কি আসলে এটা আমরা জানতে চাই, কেন আমাদের এতগুলো শিক্ষার্থী অসুস্থ হয়েছে, এটার মূল তথ্য কি এটা আমরা জানতে চাই। আমাদের দাবি হচ্ছে এটাই, কেন সবাই অসুস্থ হয়েছে এটাই আমরা জানতে চাই। আমার নাম মহিমা হক, আমি 9ম শ্রেণীর ভোকেশনাল স্টুডেন্ট। আমি সকালবেলা স্কুলে আমরা খাবার দাবার খেয়েই গেছি, স্কুলে যাওয়ার পরে হঠাৎ অনেক মেয়েদেরকে দেখতেছি পরীক্ষার হল থেকে নিয়ে আসতেছে। তো নিয়ে আসতেছে, আমি ভাবলাম যে যারা আনতেছে ওরাও বমি করতেছে, কোলে নিয়ে আনি, ওদেরকেও আয়না রাখলাম। রাখার পরে আমি ওই যে হলটাতে সমস্যা ছিল ওই হলটাতে গেলাম। হলটাতে যাওয়ার পর হঠাৎ একটা গন্ধ নাকে আসলো, সাথে সাথে আমি শ্বাসটা টান দিতে পারতেছি না, বাইরে আসতে আসতে আমার রক্ত বমি হইলো। আবার একটু সামনে আসার পরে আমি আর হাত পা লড়তে পারি না, এরপর থেকে আমার এরকম অবস্থা। এখন আসছি, স্যালাইন দিয়েছে, তারপরেও বমি হইতেছে। আমি হলাম চান্দিনা ডক্টর ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার নাম কারিয়া সুলতানা, আমি 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে সকাল 9টার দিকে আমাদের স্কুলে পরীক্ষা
পরীক্ষা শুরু হয়েছে, তার মধ্যে ছিল 8ম শ্রেণী আর ক্লাস 6। তো ওদের পরীক্ষা যখন শুরু হয়েছে, শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা গেছে একটা হলের মধ্যে একজন অসুস্থ হয়েছে, তারপর ওর দেখা দেখি আরও কয়েকজন অসুস্থ হয়ে গেছে, তারপর ওদেরকে নাকি হসপিটালে নিয়ে আসা হয়েছে। এর কিছুক্ষণ পরে যখন খবরটা পাইছি, স্কুলে আসার পরে অনেকেরই দেখছি হসপিটালে আসতেছে। হসপিটালে আসার পর অনেকে ভালো হয়েছে, আবার অনেকে আপনার একটু সিরিয়াস ছিল, বেশি জরুরি একটু বেশি ছিল, যার কারণে তারা এদিকে ছিল অনেকক্ষণ থাকার পরে তারপর চলে গেছে। এরপরে 1:30টার দিকে আমাদের যে বেসটা 9 আর 7 ওদের পরীক্ষা শুরু হয়েছে। আমরা প্রায় 10 মিনিটের মতন হলটাতে বসতে পারছি। তার মধ্যে দেখি সব যারা অসুস্থ হয়েছে তাদের মধ্যে অনেকের গার্ডিয়ান স্কুলে আসছে। গার্ডিয়ান স্কুলে এসে কিছু না জিজ্ঞেস করেই, তদন্ত না করেই টিচারদের গায়ে হাত তুলছে। টিচাররা একজন টিচার গায়ে হাত তোলাতে আরেকজন টিচার এসে বলতেছে যে কেন হাত তুললেন, তার গায়েও হাত তুলাইছে। এমনভাবে 4জন টিচারের গায়ে হাত তুলাইছে। এরপরে আমরা যখন শিক্ষার্থীরা বের হইতে চাইছি, আমাদেরকে বের হইতে দেয় নাই। তারপরে আমরা অনেক জোরাজুরি করে বের হয়েছি। তারপরে আপনার এই বের হওয়ার মধ্যে অনেকে দেখছি যে টিচারদের গায়ে হাত তুলতেছে, একটু হুড়াহুড়ি বেশি হইতেছে। তার দেখি আরও অনেক স্টুডেন্টই আপনার অসুস্থ হয়ে গেছে, তাদেরকে আমরা হসপিটালে নিয়ে আসছিলাম। তারপরে কিছুক্ষণ ছিল, কাউকে ওষুধ দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়ে গেছে, আর কেউ আছে এখনও 2জন এখনও শিক্ষার্থী হসপিটাল আছে। প্রথম 30 জন একটা হলের মধ্যে অসুস্থ হয়েছে। না 30 জন করে বলে দিচ্ছে গার্ডিয়ান। হ্যাঁ, এটা আপনার হওয়ার কারণ হচ্ছে যেমন এক্সাম্পল হিসেবে আমরা এটাই দেখতে পাই, আমরা যখন একজন বমি করি অন্যজন কিন্তু দেখি বমি করে, তেমনটাই হয়েছে এই হলের মধ্যে। যখন একজনে দেখছে অবস্থা অনেক খারাপ, এমনটা আরেকজনে দেখার কারণে তারও এই অবস্থা হয়েছে। একটু দুর্বল টাইপের যারা ছিল বেশিরভাগ তাদেরই হয়েছে। আর এখানে যে প্রশ্ন নিয়ে একটা গুজব কথা তোলা হয়েছে, প্রশ্ন হার্ড হওয়ার কারণে নাকি এমন হয়েছে, এমনটা না। যারা পড়ছে তাদের কাছে ইজি হয়েছে, তারা কোনো একটা ডিপ্রেশনে থাকে নাই, তারা সুস্থ আছে। আর গার্ডিয়ানরা একটা গুজব তুলছে স্যারেদের নামে, এই স্যারেরা নাকি যৌথভাবে আপনার প্ল্যান করে এই কাজটা করছে, 2জন স্টুডেন্ট নাকি মারা গেছে। এই যে 2জন স্টুডেন্টের কথা, এটা পুরোটাই মিথ্যা কথা। কোনো স্টুডেন্টই মারা যায় নাই, তারা সবাই সুস্থ আছে এবং অনেকে ওষুধ দিয়ে বাসায় পাঠানো হয়েছে। মানে প্রথমে আমাদের পরীক্ষাটা তো চলতেছিল, হঠাৎ গার্জিয়ানরা আইসা স্যারদেরকে মারা শুরু করছে। কেন? কারণ মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। পরে অনেক মেয়ে 35 জনের মতো মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হতে আমরা কি করছি, কয়েকজন মেয়েকে নিয়ে গেছি সরকারি হসপিটালে ভর্তি, খিদমাতেও ভর্তি, এরপর মাই হসপিটালেও ভর্তি। এদিকে গিয়ার পর সবগুলোর রিপোর্ট দেখা বলছে মেয়েরা আতঙ্কে ভয়ে এরকম করছে, মানে গণিত প্রশ্ন একটু হার্ড আসছে, এর জন্য মেয়েরা ভয় পেয়ে গেছে। গার্জিয়ানরা বলে কি মেয়ে মারা গেছে, 2জন মারা গেছে, গুজব ছড়াইছে, পুরো চান্দিনা এরকম হয়ে গেছে। এমনকি গার্জিয়ানরা আয়সা টিচারের গায়ে হাত তুলছে, টিচারদেরকে মারছে, থাপ্পড় দিছে। এটা কি কোন গার্জিয়ানের এরকম কি কাজ হয়েছে? ও কারণে যে একটা মিথ্যা অপবাদ যে স্যারদের গায়ে হাত তুললো, এটা কি গার্জিয়ানের ঠিক হয়েছে? হয় নাই। এখন যে আমরা যে রিপোর্ট আনছি, এখন এই রিপোর্ট অনুযায়ী স্যারদেরকে এখন ইয়ে করা উচিত, মানে গার্জিয়ানকে এখন ডাইকা আনা উচিত যে গার্জিয়ান কেন হাত তুললো। এখন ওই রিপোর্টটা দেখাইয়া গার্জিয়ানকে বলা উচিত, আর ওদের স্পেসিফিক করা দরকার। হ্যাঁ, ওদের বিচার হওয়া দরকার। কারণ আমাদের টিচার, ওরা আমাদের গুরুজন, আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে তো কোনো অশিক্ষিত কিছু শিখায় না, আমাদেরকে শিক্ষা দেয় আমাদের বড় কিছু হওয়ার জন্য। ওরা আমাদের চেষ্টা করে, ওরা কেন আমাদের গুরুজনের গায়ে হাত তুললো? ওদের রাইট দিছে কেন? আর ওরা রিপোর্ট না দেখা কিছু না দেখা টিচারদের গায়ে হাত তুললো কেন? আমাদের দাবি সেটা। এটা আমাদের জন্য খুবই অপমানজনক। যে গার্ডিয়ানরা আমাদের টিচারদের উপর হাত তুলছে, তারা সম্পূর্ণ ভিত্তিহীনভাবে কোনো রিপোর্ট ছাড়াই ওরা এসে আমাদের টিচারদের উপর হাত তুলছে। তার জন্য আমরা কঠোর বিচার চাই। আর যে গার্জিয়ানরা এরকম করছে তাদের স্পেসিফিক করা হোক, আর স্পেসিফিক করার পর তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হোক। কারণ এটা যদি আমরা না করি, পরে আরও অনেক বিভিন্ন স্কুলের গার্ডিয়ানরা সুযোগ পাবে টিচারদের গায়ে হাত তুলতে। আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ চাঁদিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। আমি মেয়েরা সকালবেলা কিছু মেয়ে অসুস্থ হয়ে গেছিলো, 9 জন। তারা অসুস্থ হতে আমি হসপিটালে নিয়ে যাওয়া তাদের প্রাথমিক চিকিৎসা করে আমরা 6টা মেয়ে হসপিটাল থেকে বাড়িতে দিয়ে দিয়েছি। তো ডাক্তারের ভাষ্য মতে এটা হলো পিনিক অ্যাটাক। একজনে ভয় পাইছে, দেখতে তারা ওই যে বাকি সবগুলো ভয় পাইছে। বিভিন্ন পিনিক অ্যাটাক, হ্যাঁ, এটা হলো এক রুমে না, এটা হলো ভিন্ন ভিন্ন রুমে। আর 3টা মেয়ে স্যালাইন দেওয়া আছে, তারা চিকিৎসাধীন অবস্থা আছে, তবে তারা ভালো আছে, স্বাভাবিক। তারা জিজ্ঞাসা করলাম তারা আগে নাকি দুর্বল আছে, আগে নাকি অসুস্থ। তা এখন তো আমি হাসপাতাল থেকে আসার পরে আমি মহিলা টিচারদেরকে পাঠানোর মুহূর্তে, মহিলা টিচার পাঠাইতেছি, নামাজের সময় তারা নামাজ পড়তেছে, মহিলা টিচার পাঠাবো এই মুহূর্তে হারঙের কিছু লোক
তিনজন পুরুষ 2জন মহিলা এসে আমাদেরকে অতর্কিত হামলা করে, ধারে মারছে, মাথায় মারছে, আর শার্ট টানা ছিঁড়ছে, টানা চেষ্টা করছে। তারা আপনাদের কি অভিযোগ দিল? কোন অভিযোগে মারছে? অভিযোগ নাই। আইসা আমিও তো হাসপাতাল থেকে আসছি, আইসা দিয়ে এনেছিলাম এলাকার কাছে 2জন টিচার 2জন ছাত্রী মারা গেছে, আপনারা কীভাবে পরীক্ষা নেই একটা অরাজকতা সৃষ্টি করছে, যেটা ভুয়া একদম গুজব একটা সংবাদ প্রচার করছে। এই গুজব সম্ভব করার পরে আমরা দাঁড়াইলাম, রুমের মধ্যে বসছি, বসার পরে আর আমরা পরে হামলা করছে অতর্কিত।